আপনারা এই ব্যালট পেপার হাতে পেয়ে ধানের শীষের সিল দিয়ে ব্যালট পেপারটা আপনারা সুন্দর করে ভাঁজ করবেন, কেন আপনার ধানের শীষের সিলটা যেন অন্য কোনো মার্কায় গিয়ে না পড়ে। ধানের শীষের সিল মারলেন, এটাকে এমন ভাবে ভাঁজ করবেন, এমন ভাবে ভাঁজ করবেন, এই যে এই যে এই যে এই যে এমন ভাবে ভাঁজ করবেন যেন আপনার ওই ধানের শীষের সিলটা অন্য কোনো মার্কার উপর গিয়ে না পড়ে। আপনারা তো সবাই ভোট দিচ্ছেন, এমন তো না যে ভোট দেন নাই। আপনারা ইউনিয়ন পরিষদের ভোট দিচ্ছেন, এমপি ইলেকশনেও ভোট দিচ্ছেন, আবার অনেকেই আছে নতুন ভোটার, তাই না? যাদের বয়স 18 থেকে 35, এই নতুন ভোটাররা গত 17 বছর ভোট দিতে পারে নাই, 2014-তে ভোট দিতে পারে নাই, 18-তে পারে নাই, 24-এ পারে নাই। তাদের জন্য বলি, ভোটটা ধানের শীষে দিবেন এবং ব্যালট পেপার এমন করে ভাঁজ করবেন যেন আপনার ধানের শীষের সিলটা যেন অন্য কোথাও গিয়ে না পড়ে, আপনার ব্যালট পেপারটা যেন নষ্ট হয়ে না যায়, তাই না? আচ্ছা, এবার আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন। আপনারা বলছেন ভোট কেন্দ্রে কখন আসবেন? আপনারা সকাল সকাল, তাই না? ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ শেষ করে 2 রাকাত নফল নামাজ পড়বেন আমার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। তারপর আসবেন ভোট কেন্দ্রে, লাইনে দাঁড়াবেন। মা বোনেরা, 12 তারিখ কিন্তু আগে নাস্তা না, আগে নাস্তা হবে না, আগে ভোট, তারপরে বাড়িতে গিয়ে নাস্তা বানাবেন। আপনারা নাস্তা খাবেন, ভাগে ভাগে যাবেন, নাস্তা খেয়ে আবার কেন্দ্র চলে আসবেন। কেন্দ্র কিন্তু 12 তারিখ পাহারা দিতে হবে। আমরা কেউ 12 তারিখ কেন্দ্র ছেড়ে বাড়িতে যাব না, বাড়িতে যাব না, বাড়িতে থাকবো না। একটা দিনকে আমরা কেন্দ্র পাহারা দিতে পারবো না। আমরা কিন্তু শুনি ছোট ছোট চোরের নাকি আমদানি হয়েছে, সিক্কা চোরের নাকি আমদানি হয়েছে, তারা নাকি আনা ঘোনা পারে, তারা নাকি বলা কড়া করে তারা ভোট চুরি করবে, ভোট জালিয়াতি করবে, টাকা দিয়ে ভোট কিনবে, অনেক কথাই তো শুনি। কাজেই টাকা দিয়ে যেন কেউ ভোট কেনার সুযোগ না পায়। আমার মায়েরা বোনেরা, আমরা গরিব হতে পারি, আমাদের অভাব থাকতে পারে, আমাদের কষ্ট থাকতে পারে, কিন্তু ভোট আমার ইজ্জত, ভোট আমার সম্মান। আমি আমার ইজ্জত, আমি আমার সম্মান 1000 টাকার নোট, 2000 টাকার নোট, 5000 টাকার নোটের কাছে বিক্রি হতে দিতে পারি না, বিক্রি আমরা কেউ করবো না। মা বোনেরা, আপনারা কি ভোট বিক্রি করবেন? কেউ আপনারা ভোট বিক্রি করবেন না, তাই না? আমরা কেউ ভোট বিক্রি করব না। কাজেই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবো, ভোট দিব এবং ভোট কেন্দ্রে পাহারা দিব। ভোট শেষ, রেজাল্ট হবে, রেজাল্টের আগে ভোট গণা হবে, ভোট গণা শেষ, রেজাল্টের কাগজ হাতে পাওয়ার পরে আমরা দস্তখত করে আমরা রেজাল্ট শিট দিব। তার আগে কোন সাদা কাগজে কিন্তু আমরা কেউ দস্তখত দেব না। আমরা বাক্স আমরা চেক করব, আমরা ব্যালট বই চেক করব, কত ব্যালট বই আসছে, বাক্স নাম্বার কি, সিল গোলা করা আছে কিনা, এই সব কিছু কিন্তু যারা পুলিং এজেন্ট থাকবেন তারা কিন্তু চেক করবেন। আর কেউ কোন পার্টি যেন ফলস ভোট দিতে না পারে। বোরকা পরে নাকি শুনি অনেকেই নাকি ফলস ভোট দেওয়ার চেষ্টা করবে। আমার মহিলা এজেন্টরা থাকবেন, যদি সন্দেহ হয় তাহলে বলবেন যে বোরকা খুলেন, আপনার মুখটা দেখতে চাই, মুখটা দেখবেন। যদি আপনার
যদি আপনার ভোটার ঠিক থাকে বলেন এবার ভোট দেন, আর ভোটার যদি ঠিক না থাকে তাহলে ধরবেন এবং ধরে পুলিশ অথবা আর্মির কাছে তাকে তুলে দিবেন। কথা খুব পরিষ্কার। এইবার কোন পার্টিকে আমরা মানচা মামা ভাগ্নে উদনাপাড়া বুরুঙ্গা কেন্দ্রে কোন পার্টিকে আমরা ফলস ভোট বোরকার নিচে ভোট চুরি করবে সেই সুযোগটা আমরা কোন পার্টিকে আমরা দিব না। আমরা নিজেরা ভোট চুরি করব না, আমরা ভোট চুরির দল না। আমরা নিজেরা উপরে আল্লাহ আর আমার জনগণের উপর ভরসা করে জনগণ যদি ভোট দেয় এমপি হবো, মামুন যদি ভোট দেয় এমপি হবো, জনগণ যদি না দেয় আল্লাহ যদি কবল না করে এমপি হবো না। কিন্তু জনগণের ভোট চুরি করে মামুনের ভোট চুরি করে আমি পাবো এমপি হইতে চাই না, চাই না, চাই না।